নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত নাযরিনে কেরাম, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা জায়েজ নি? এই বিষয়ে অনেক এতরাজাত করেন, অনেক আপত্তি করেন। ইদানিং ত্রিপুরার কথিত মুফতি মৌলভী আলী আকবর সাহেবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া কিছু এতরাজাত হল করছেন। এই আলী আকবর সাহেবে না কোরআন পড়তে পারেন, না হাদিস শুদ্ধ করে পড়তে পারেন, না ফেকার কিতাবর কোনো এবারত পড়তে পারেন। আর ইলা জাহিল মানুষে যখন এতরাজ করবা, এটা এতরাজের জবাব দেওয়া ঠিক না। কিন্তু এ কথাও আপনারা জানেন, তাইন বেশিরভাগ পাকিস্তান এবং বাংলাদেশের অনেক কিছু মৌলানা হলর কপি করেন, যার মাঝটা কি একজন ওই লাগিয়া মুফতি রেজাউল করিম আবরার, যেন বাড়ি বাংলাদেশ। এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে এতরাজাত কিছু করছেন এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে হারাম সাব্যস্ত করার লাগে কিছু দলিল হল দিছেন। এর লাগে আমি ভাবিলাম যে আলী আকবর সাহেবের এতরাজের জবাব না দিয়া প্রকৃতপক্ষে তারার মসলকের যারা আলিম হল আসন তারা যাতে এতরাজ করছেন তার জবাব দেওয়া যাক। ভিডিওটা হয়তো তোরা লম্বা হইতে পারে, এই ভিডিওর মাঝে সব এতরাজের জবাব দেওয়া যাইতো না, সব দলিল সম্পর্কে সব এবারত সম্পর্কে আলোচনা করা সম্ভব হইতো না, অনেক লম্বা ভিডিও হয়ে যাব। যার কারণে এই ভিডিওটা আমরা কয়েক পার্টে বানানোর চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। প্রথমে আপনারা রেজাউল করিম আবরার সাহেবর একটা ভিডিও দেখুক। حديث سند হচ্ছে আখবরনা আব্দুর রাজ্জাক قال اخبرنا معمر عن ابن طاووس عن ابيه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا شهرا عيدا ولا تتخذوا يوما عيدا। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাত্তাখিযু শাহরান ঈদান, তোমরা কোন মাসকে কি বানিও না, ঈদ বানিও না। ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, এমন ভাবে তোমরা কোন দিনকে নিজেদের পক্ষ থেকে কি বানিও না, ঈদ বানিও না। মূলত এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে প্রখ্যাত হাদিস বিশারদ হাফিজ আল হাদিস ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফ আমার কাছে রয়েছে, আমি খুলে দেখাতে পারবো। লাতাইফুল মাআরিফের 371 নম্বর পৃষ্ঠায় বলেছেন وعن معمر عن ابن طاووس عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا شهرا عيدا ولا يوما عيدا, তোমরা কোনো মাসকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানিও না, ولا يوما عيدا, এবং কোনো দিনকে ঈদ বানিও না। وأصل هذا, অর্থাৎ এই হাদিসের মৌলিক কথা হলো أنه لا يشرع أن يتخذ المسلمون عيدا, মুসলমান কোনো জিনিসকে ঈদ হিসাবে গ্রহণ করতে পারবে না إلا ما جاءت الشريعة باتخاذه عيدا, যে তবে যেই জিনিসকে শরীয়তের পক্ষ থেকে যে দিনকে ঈদ বানানো হয়েছে শুধুমাত্র সেই দিনকে ঈদ বানাতে পারবে। ভিডিওর মাঝে আবরার সাহেবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একটা হাদিসর সাহারা লইছন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে হারাম সাবিত করার লাগিয়া, নাজায়েজ সাবিত করার লাগিয়া। হাদিসটা মুসান্নফে আব্দুর রাজ্জাকের মধ্যে আপনারা স্ক্রিনও লক্ষ্য করুকা। এই হাদিসটাত মাতার আগে আপনারা এই হাদিসটা কোন বাবু আইছে আপনারা একটা একবার খেয়াল করুকা। এই বাবর নাম হইল বাবু সিয়ামে আশহুরিল হুরুম। আশহুরে হুরুমের মাঝে রোজা রাখার ব্যাপারে এই বাবটা। আশহুরে হুরুম হইন ইসলামিক যে মহরম সফর হইয়া 12 মাস আছে, এই 12 মাসের 4টা মাস আছে যেগুন ধরে আশহুরে হুরুম হওয়া হয়। জুলকাদা, জুলহাজ্জা, মুহররম আর রজব, এই 4টা মাসে আশহুরে হুরুম হওয়া হয়। আর এই 4 মাসের রোজা রাখার ব্যাপারে এই উদ্যাটা মুসান্নফে আব্দুর রাজ্জাকের মাঝে আব্দুর রাজ্জাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন। আর রেজাউল করিম আবরার সাহেবে এই হাদিসটা ঈদে মিলাদুন্নবীর 12 রবিউল আউয়ালের ঈদে মিলাদুন্নবী নিয়ে লাগাইবার চেষ্টা করলাম। এই হাদিসটার ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনার আগে আপনারা এর ফরর রেওয়ায়াতটা একবার আপনারা লক্ষ্য করুকা। আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াত উল্লেখ করছেন যে কানা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ানহা আন সিয়ামে রজব লিআল্লা ইত্তাখাযা ঈদান। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষরে নিষেধ করতা রজব মাসও রোজা রাখার তাকিয়া। কারণ ইয়া থাকলো টাইম ডরাইতা যে লিআল্লা ইত্তাখাযা ঈদান, এই রোজা রাখারে তারা ঈদ হিসাবে বানাই লিবা। আরবর একটা নীতি আসলো জাহিলিয়তের যুগ, মক্কার কুফার হলে রজব মাসে খুব সম্মান দিতা। এই রজব মাসের মাঝে তারা রোজা রাখতা, রজব মাসের মাঝে পশু কুরবানি দিতা, আর লাত উজ্জা তারা আল্লাহ ব্যতীত আর যেটা মাবুদ হলরে ডাকিতা ওটা মাবুদ হলরে কুশ করার চেষ্টা করতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে থাকা অবস্থায় এই কুফার জাহিলিয়তের যুগর এই প্রথাগুলা কিছু মানুষে চালাইয়া, কিছু সাহাবায়ে কেরাম হলে চালাইয়া যাওয়া আরম্ভ করছেন। রোজা রাখেন, ঈদ হিসাবে মানায়। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রজব মাসর এই ঈদ রে, রজব মাসর এই সিয়াম রে, রোজারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হারাম করার লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা কোনো মাস রে তোমরা ঈদ বানাইও না, আর কোনো দিন রে ঈদ বানাইও না। এবং আবরার সাহেব এই হাদিসটা ইবনে রাজব হাম্বলি দামেশকি রহমতুল্লাহি তাআলা আলাইহির কিতাব লাতাইফুল মাআরিফ তাকিও চেষ্টা করছেন এই হাদিসটার ব্যাখ্যা দিতা, আর দিছই না। ইবনে রাজব হাইসামি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসটারে লাতাইফুল মাআরিফর কোন অধ্যায়ের মাঝে আনছেন একটা দেখা জরুরি। আপনারা প্রথমত দেখুকা এই অধ্যায়ের নাম হইল ওয়াজিফাতু শাহরি রাজবিন, রজব মাসের ওয়াজিফা।
আর অন্য একটা বাব আনছেন হুকমু সিয়ামে ফি রাজাবিন, রজব মাসও রোজা রাখার হুকুম। আর ও পাঠর আপনারা পৃষ্ঠা নম্বর দেখুকা 228, আপনারা লক্ষ্য করুকা লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা ইয়াওমান ঈদা, তোমরা কোনো মাস রে ঈদ বানাইও না আর ওয়ালা ইয়াওমান ঈদা, কোনো দিন রে ঈদ বানাইও না। এই জায়গার মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঈদ দিয়া শরঈ ঈদ মুরাদ লইছেন। আর মুহাদ্দিসিনে কেরাম হলেও এই জায়গার মাঝে ঈদ দিয়া শরঈ ঈদ মুরাদ লইছেন, শরীয়তের ঈদ, যেখানে ওখানে স্পষ্ট তাই যে জায়গাত যে তশরিহ করছেন, এই তশরিহ কইছেন ওয়া আসলু হাযা أنه لا يشرع أن يتخذ المسلمون عيدا إلا ما جاءت الشريعة باتخاذه عيدا। এই জায়গার মাঝে শরীয়তের ঈদের মুরাদ লইতরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের 1400 বছরের কোনো কিতাবও আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কোনো আলিম হলে কোনো জায়গাত লেখছেন না ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঈদ যেটা এই ঈদটা শরঈ ঈদ। আমরা এগুলো শরঈ ঈদ মানি না। এখন ঈদ খারেক হয়, ঈদের মানাও ইয়া থাকলো গিয়া খুশি। এই ঈদ শব্দ সম্পর্কে ঈদ খারেক হয় আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস তাইন মিশকাতর শরা মিরকাতর 3 নম্বর জিলদর 477 নম্বর পৃষ্ঠার মাঝে লেখছেন কুল্লু ইজতিমাইন লিসসুরুরি ফাহুয়া ইনদাল আরবি ঈদুন। প্রত্যেক ইজতেমা, প্রত্যেক জমাওড়া, প্রত্যেক মাহফিল যে একটা খুশির লাগে করা হয়, আরবর নজদিক এটা ঈদ। এবং ইমাম রাগিব আল আসফাহানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান মুফরাদাতুল কুরআনও এই ঈদের ব্যাখ্যা করতে গিয়া কইছেন যে ইউস্তামালুল ঈদু ফি কুল্লি ইয়াউমিন ফিহি মুসাররাতুন। ঈদ শব্দটারে ইস্তেমাল করা হয় ও দিনের লাগে যে দিনও খুশি থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর দিনের খুশিতে আমরা মুসলমান হল এখান হই জমা হইয়া দরুদ সালাম ইস্তেগফার ওগুলা পড়ি, এটা আমরা লাগি খুশি। এর লাগে আমরা এই দিন রে ঈদ হিসাবে তাবির করি। ঈদে শরঈ না, এটা ঈদে ফুরঈ, অর্থাৎ খুশি উদযাপনের লাগিয়া ঈদ। এরপরে রেজাউল করিম আবরার সাহেবে যে হাদিসটা মুসন্নফে আব্দুর রাজ্জাক থেকে উল্লেখ করছেন, এই তাউস রহমতুল্লাহি তাআলা আলাইহি তান ব্যক্তিগত মত কিতা, তান ব্যক্তিগত মত মুসন্নফে ইবনে আবি শায়বার মাঝে একটা রাবায়ত আপনারা স্ক্রিনে লক্ষ্য করুকা। حدثنا أبو داود عن زمعة عن ابن طاووس عن أبيه أنه كان يكره أن يتحرى شهرا أو يوما يصومه। হযরত তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাপছন্দ করতা কোনো খাস মহিনার মাঝে কোনো খাস দিনের মাঝে রোজা রাখারে। তাইন যে আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস আনছেন তাইনও ঈদর মুরাদ লইছেন সওম, রোজারে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন লা তাত্তাখিযু শাহরান ঈদা, কোনো মাসরে তোমরা ঈদ বানাইও না, ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, আর তোমরা কোনো দিন রে ঈদ বানাইও না, অর্থাৎ খাস কোনো মাসে রোজা রাখিও না আর খাস কোনো দিনও তোমরা রোজা রাখিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মুরাদ হযরত তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু লইছেন সিয়াম মুরাদ, রোজা মুরাদ, যেটা জাহিলিয়তের যুগ প্রথা আসলো। আর আবরার সাহেবে এই হাদিসটা নিয়ে ঈদে মিলাদুন রূপে ফিট করার চেষ্টা করা। এরপরে আবরার সাহেবে যে হাদিসটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান করছেন, এই হাদিসটার উদ্দেশ্য আরও ক্লিয়ারভাবে বুঝার লাগিয়া আপনারা মুসন্নফ ইবনে আবি শায়বার আরও একটা রাওয়ায়াত খেয়াল করুকা স্ক্রিনের মাঝে। হাদ্দাসানা উবাইদুল্লাহ ইবনে মুসা আন উসমান ইবনুল আসওয়াদ আন মুজাহিদিন ক্বালা লা তাসুমুনা শাহরান কুল্লাহু তাযাহুনা বিহি শাহরা রমাদান। হযরত মুজাহিদে ফরমায় তোমরা রমজান মাস জেলা লাগাতার মানুষের রোজা রাখেন, ইলা অন্য কোনো মাসও তোমরা রোজা রাখিও না। এই জায়গার মাঝে আপনারা লক্ষ্য করুকা যে লা তাসুমু ইয়াওমান ওয়াহিদান মিনাল জুমআহ ফাতাত্তাখিযুনাহু ঈদান, তারা ঈদ হিসাবে বানাই লিব। এই রাওয়ায়াত দ্বারা সুস্পষ্ট বোঝা যায় যে জাহিলিয়তর একটা প্রথারে রোজার মাধ্যমে ঈদ বানানি হয়, এই প্রথাটাকে নিষেধ করার লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই আদেশটা সাহাবায়ে কেরাম হলরে দিছেন। আর সাহাবায়ে কেরাম তাবিঈন হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই হাদিসটা কিয়া উদ্দেশ্য লইছেন বা এই হাদিসের মকসদ লইছেন রজব মাসর যে কুপ্রথা মক্কার জমিনে চলের, ইসলাম আওয়ার পরে এই কুপ্রথারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই হাদিস দ্বারা নিষেধ করছেন। আর আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সামনে যদি কোনো খাম হয় আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ করেন না তাহলে এটা হুজ্জত হয়ে যায়। কোনো একটা বিষয়ের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকা এটা জাওয়াজের দলিল হয়ে যায়। এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলের টোটাল নিষেধ করিয়া দিলাইছেন, হারাম করিয়া দিলাইছেন যে ইসলামের মধ্যে জাহিলিয়তের কোনো প্রথা চলতো না, এটা হারাম। এখন আপকা রেজাউল করিম আবরার সাহেবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নাজাইজ বানাইবার লাগিয়া যে হাদিস একটা দিছেন, এই হাদিসটা মূলত মুরসাল হাদিস। আর মুরসাল হাদিস লিয়া মুহাদ্দিসিনে কেরাম হলের মাঝে বড় ধরনের ইখতিলাফাত আছে। কিছু মুরসাল হাদিস রে যায়িফ হইছেন আর কিছু মুরসাল হাদিস রে হুজ্জত মানছেন। এরপরে এই হাদিসটার উদ্দেশ্য মকসুদ হইল রজব মাসের লাগে খাস, রজব মাসের রোজার লাগে খাস, আর তেন রবিউল আউয়ালের লাগে নিয়ে লাগাইছেন। 3 নম্বর ইয়া থাকলো মুহাদ্দিসিনে কেরাম হলে এই হাদিস দ্বারা ইসলামও নতুন কোনো শরঈ ঈদ না বানাইবার দলিল লইছেন। আর তাই একটা ফরঈ ঈদ বা ঈদে মিলাদুন্নবী যেটা শরঈ ঈদ নাই ওগুরে নাজাইজ করার দেওয়ার লাগিয়া এই হাদিসটা বর্ণনা করছেন।
4 নম্বর হইল জমানায় জাহিলিয়তের মাঝে তারার মাহবুদ অখলরে কুশ করার লাগিয়া রোজার মাধ্যমে ঈদ পালন করতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই হাদিস দ্বারা নিষেধ করছেন। আর রাজাউল করিম আবরার সাহেবে এই হাদিস আনিয়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেন হারাম নাজাইজ করার দিতরা। আর এটা সন্তানের পক্ষ থেকে একটা ইলমি খেয়ানত, একটা জানিয়া বুঝিয়া আমরা রুফে চাপাইবার চেষ্টা করেন। আমরা আর কোনোদিন দাওয়াও আসলো না যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনো শরঈ ঈদ, আমরা কোনোদিন এটার দাওয়া করছি না। আমরা প্রত্যেক সময় এই ঈদটা মুবাহ, এই ঈদটা জায়জ, আমরা ওটা প্রমাণ করার চেষ্টা করছি। ঈদর হুকুম কিতা খেয়েও না মানাইলে, যদি খেয়েও মানে না তাহলে কাফির হয়ে যাব, ইলা কোনো ফতোয়া তারিখে ইসলামের মাঝে কোনো মুহাদ্দিস হলে কোনো ইমাম হলে দিছন না। এখন আমি আবরার সাহেবর কাছে বা আমরা ত্রিপুরার মৌলবী আলী আকবর তান্তানোর কাছে একটা মোতালেবা করতাম চাইমু, যদিন দম থাকে তাহলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাইজ, হয় কোরআনের একটা আয়াত দেও অথবা একটা সহিহ হাদিস দেখাও সরিহ যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাইরেক্ট নিষেধ করছে